রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জনাব নানক, মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা। সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা অ্যাটেন্ড করলেন। তারপর তিনি 3 বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন। এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার 1.5 ঘন্টা পরে বাকি 2 জন সেনাপ্রধান যমুনায় এসেছিলেন। তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরে ওনাদেরকে বলা হয়েছে যমুনায় আসার জন্য। এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জনাব নানক, মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা। তিনি আরও বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি। আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি, অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে। আমি আরও বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, আর একটি প্রাণও যেন না হারায়। দ্বিতীয়ত, আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে। তৃতীয়ত, অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্বর আত্মসমর্পণ করতে হবে। চতুর্থ, আমি জোর দিয়ে বলি, সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না। আমাদের সাথে কথা বলার পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন, আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে। বিদ্রোহীরা 3:48 ডিএডি তহিদের নেতৃত্বে 14 জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে একটা বড় রুমে রাখা হয়। আমি আমার এডিসিকে বললাম যে দেখো তো এদের মধ্যে নেতাকে, তাকে ডেকে নিয়ে আসো। এডিসি জুনায়েদ ডিএডি তহিদকে ডেকে নিয়ে আসলো, আর আমি ওকে দেখেই বললাম, আপনি আমাকে চেনেন? সে উত্তর দিল, হ্যাঁ স্যার, আপনি সেনাপ্রধান। আই সেড, আপনার কাছে আমার প্রশ্ন, কি হয়েছে পিলখানায়? কতজন অফিসারকে হত্যা করা হয়েছে এবং এখন কি অবস্থা? তিনি প্রতি উত্তরে বললেন যে সকাল 9টায় আমাকে এই বিদ্রোহীরা একটা রুমে তালা মেরে রেখে দিয়েছে, এখন আসার সময় তালা খুলে আমাকে নিয়ে আসছে, আমি কিছুই জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি বলছি, ঠিক আছে, আপনি জানেন না তো আপনার সাথে যারা আসছে তারা নিশ্চয়ই জানেন, আপনি তাদেরকে যেয়ে জিজ্ঞেস করেন এবং আমাকে উত্তরটা দেন। তিনি ভিতরে চলে গেলেন, আর আসতেছেন না। আমি আবার আধা ঘন্টা অপেক্ষা করে আবার ক্যাপ্টেন জুনায়েদকে ভিতরে পাঠালাম ডিএডি তহিদকে ডেকে নিয়ে আসার জন্য। সে নিয়ে আসলো তহিদকে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো উত্তর দিলেন না, কি হয়েছে বলুন। তখন সে বললে, স্যার এরা সব জানে কিন্তু কোনো কথাই বলছে না, বলে সে কনফারেন্স রুমে চলে গেল। কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সাথে বসে এবং সাথে ছিলেন জনাব নানক, মির্জা আজম এবং তাপস। প্রথম পর্যায়ে কি আলাপ হয়েছে আমার জানা নেই। তার কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী রুম থেকে বের হয়ে আমাকে ডাকলেন, শুধু আমাকে, যে তুমি আসো ভিতরে। তা আমি গেলাম। ওখানে যায় দেখি যে এই 14 জন লোক সব নিচে তাকায় আছে, আর শুষ্ক চুল, কাপড়ের অবস্থা খুবই খারাপ এবং মনে হয় যে রাস্তার বখাটে ছেলে। তাদের ডিমান্ড কি ছিল আমি জানি না, হয়তো প্রথম পর্যায়ে ওটা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাট এখন প্রধানমন্ত্রী বললেন যে, যেটা আমি শুনেছি, যে তোমরা অস্ত্র গোলাবারুদ সারেন্ডার করো এবং সবাই ব্যারাকে ফেরত চলে যাও। এবং পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আলোচনার শেষে জনাব নানক অপেক্ষামান সাংবাদিকদেরকে জানালো আলোচনার সারাংশ এবং এটাও বললেন যে প্রধানমন্ত্রী এই বিদ্রোহীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তারা বলেছে তারা এখন আত্মসমর্পণ করবে এবং ব্যারাকে ফেরত যাবে। বিদ্রোহীরা 6:37 যমুনা ত্যাগ করে পিলখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না।